বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির। আগামী ৩ সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের বিচার দৃশ্যমান অগ্রগতি, এটিএম আজহারের মুক্তি ও ছাত্র শিবির সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করব বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এক বিবৃতিতে তারা এই হুঁশিয়ারি দিয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বলেন, ২০০৮ সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলন ও নিরস্ত্র মানুষের উপর চালায় বর্বর গণহত্যা। ছাত্র জনতার বীরত্বগাথা সংগ্রামে প্রায় ২ সহস্রাধিক শহীদ এবং অগণিত আহত ও পঙ্গুত্ববরণকারীদের রক্তের উপর ভিত্তি করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই সরকার আমাদের নেতা এটিএম আজহারকে এখনো মুক্তি না দিয়ে দীর্ঘ ১ বছর হয়ে যাচ্ছে তারা ক্ষমতায় রয়েছে। তাকে মুক্তি না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ, ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। সব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অবস্থায় দমকল বাহিনীর প্রায় ১৫ জন সদস্য আহত হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়ার কারণে সেখানে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচলও বন্ধ। আজ আনাদুলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। আল্লাহর গজব, তাহলে কি শুরু হলো ইসরায়েল? এরপর জানাবো, ব্রিটিশ মুসলিম এমপিকে আল আকসায় প্রবেশ করতে দিল না দখলদার ইসরায়েল। ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরায়েল নিয়ন্ত্রিত গেট দিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট এআই এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, গতকাল এক প্রতিবেদনে তারা বলছে, লেস্টার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ গতকাল এপ্রিলে ইসরায়েলে এসেছিলেন। সেখানে তারা হেবরন, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেছেন। এরপর তারা সকালে প্রতিনিধি দলটি পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ পরিদর্শন করেছে, তবে সেখানে তাদের ঢুকতে দেয়নি দখলদার বাহিনী। এদিকে এবার হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি করলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করেছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, খবর বিবিসির। তবে হামাসের পক্ষ থেকে তার এই গালি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলেছে, আমরাও ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য লড়াই করছি, সুতরাং আমাদেরকে গালি দেওয়া উচিত নয়। এবারে জানাবো, প্রমাণ ছাড়াই অভিযোগ করছে ভারত, পাল্টা জবাবের প্রস্তুতি পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলেছে মোদী সরকার। পাকিস্তানি ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে তারা। কিন্তু পাকিস্তানের দাবি, ভারত কোনো প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিষয়ে পাল্টা কূটনৈতিক জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। নেতানিয়াহুর
জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। সব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতরাতে আনাদোলুর এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তারপর তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতা অল বেইত মেইর এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে 9 জন দমকল কর্মী সহ কমপক্ষে 15 জন আহত হয়েছে। ফায়ার অ্যান্ড সিকিউরিটি অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে আমাদের 15 জন আহত হয়েছে। তিনি বলেছেন, দাবানলের স্থান জেরুজালেমের প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের সঙ্গে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ সদস্যরাও যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা ও পুলিশ কাজ করছে। ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসায় প্রবেশ করতে দিল না ইসরায়েল। ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরায়েল নিয়ন্ত্রিত গেট দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট এই তথ্য জানিয়েছে। মিডল ইস্ট জানিয়েছে এক প্রতিবেদনে, লেটার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি। খবর বিবিসির। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে আব্বাসের সবচেয়ে কঠোর মন্তব্য। আব্বাসের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন এখন পশ্চিম তীরের এক অংশ শাসন